পার্বত্য চট্টগ্রামের বান্দরবানের থানচি, রুমা ও রুয়াংছড়ির নির্বাচন পরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসি সচিব। এ বিষয়ে আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী অন্তরা বিশ্বাস। অন্তরা, বিকেলের সভা শেষে তো চতুর্থ ধাপের তফসিল ঘোষণা হতে পারে বলে আপনি জানিয়েছিলেন, তো এখন আর সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? যে সভা হওয়ার কথা ছিল আজকে ৩২তম সভা কমিশনের, সেই সভা শেষ হয়ে গেছে, কিন্তু কমিশনের পক্ষ থেকে এখনো পর্যন্ত একেবারে আনুষ্ঠানিকভাবে যে ব্রিফ করার কথা সেই ব্রিফ তারা করেনি। তবে এখন পর্যন্ত যেটি জানা যাচ্ছে যে ৫ জুন চতুর্থ ধাপের যে নির্বাচন সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ৯ মে হচ্ছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। বাকি যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ কবে নাগাদ প্রতীক বরাদ্দ হবে, মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে কবে, কিংবা মনোনয়নপত্র বাছাই কবে হবে, এই যে তথ্যগুলো সেগুলো এখনো পর্যন্ত আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। কিছুক্ষণের মধ্যেই সেই আনুষ্ঠানিক যে বিষয়টি সেটি হয়তো বা জানানো হবে, তারপর আসলে সকল তথ্য পুরোপুরি জানা যাবে। আর সকালবেলা আসলে নির্বাচন কমিশনের সঙ্গে যে আন্তঃমন্ত্রণালয়ে একটি সভা হয়েছিল এবং সেই সভার মূল বিষয় ছিল কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা করা হবে কি করে সেই বিষয়ে। তো সেখানেই আসলে সিদ্ধান্ত হয় যে বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। বান্দরবনের এই যে ৩টি উপজেলা, সেই ৩টি উপজেলার যে নির্বাচন সেটি আসলে পরে অনুষ্ঠিত হবে, অর্থাৎ রুয়াংছড়ি, থানচি এবং রুমার যে নির্বাচন সেটি। এবং তারা যে কথাটি বলছেন যে বিশেষ কারণেই এই নির্বাচন পরে করা হচ্ছে এবং সেখানে যে যৌথ বাহিনীর যে বিভিন্ন ধরনের অভিযান চলছে সেটির কারণে আসলে নির্বাচনটি পরে অনুষ্ঠিত হবে এবং কবে সেই অনুষ্ঠিত হবে সেই নির্বাচন সেটিও আসলে পরে জানানো হবে। এই জন্য আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। অন্তরা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী অন্তরা বিশ্বাস।